হ্যালো ফ্রেন্ডস, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবার একটি খুশির খবর। বীরভূম জেলা থেকে কিছু সংখ্যক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে কর্মী নিয়োগ করা হবে, যোগ্যতা কী লাগবে, কিভাবে নিয়োগটা সম্পন্ন হবে, বেতন কত থাকছে, সমস্ত ডিটেলস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা জানতে চান, আবেদন করতে চান, তারা অবশ্যই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ফর্ম ফিল আপ করার আগে আপনাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানা অবশ্যই দরকার। তো বন্ধুরা, চলুন আমি শুরু করছি মূল ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7/8/2024 তারিখে। আচ্ছা, কোন পদে কর্মী নিয়োগ করা হবে সেটা হচ্ছে আপনার আশাকর্মী পদে। দেখতেই পাচ্ছেন পাবলিকেশন অফ আশা নোটিফিকেশান অ্যান্ড ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর। ঠিক আছে, আশাকর্মী এবং ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। ঠিক আছে, আপনাদের যে আবেদন করতে হবে, আবেদন হচ্ছে আপনাদের 9 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং এটা চলবে কিন্তু 30 তারিখ পর্যন্ত, 30/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আবেদনকারী যিনি আবেদন করবেন তাকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। মনে রাখতে হবে এখানে বিশেষভাবে যে আপনাদের পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। ঠিক আছে, আচ্ছা, ইন্টারভিউ ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন যে 25/9/2024 এবং 26/9/2024 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। যদি এই দিনক্ষণ পরিবর্তিত হয়, অর্থাৎ 25/9 এবং 26/9 পরিবর্তে যদি অন্য কোনো দিন হয়, তাহলে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। আর আপনারা তৎক্ষণাৎ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই তথ্য জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই গেল অ্যাপ্লিকেশন ডেট গ্যাপ। এইবার এই জায়গাটা আপনাদের খুব ভালো করে দেখতে হবে যে কারা কারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, প্রথমেই বলে রাখি যে আগ্রহী প্রার্থী যিনি আবেদন করবেন, যিনি যে উপস্বাস্থ্য কেন্দ্রে আবেদন করবেন, তাকে সেই এলাকার বাসিন্দা কিন্তু হতে হবে। আচ্ছা, আপনাদের বয়স কিন্তু হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হন তাও আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা অনুত্তীর্ণ হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সেরকমই লেখা আছে, দেখুন, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। যদি আপনাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের মাধ্যমিকের ডিটেলসটাই কিন্তু দেখা হবে। আচ্ছা, যদি আপনারা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হন, লিঙ্ক ওয়ার্কার হন, তাহলে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের শংসাপত্র নিয়ে আসলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া হচ্ছে আপনারা যে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র যদি আপনাদের থেকে থাকে, যদি আপনারা দেখান, যদি অগ্রাধিকার থাকে সেই পদের ক্ষেত্রে, আপনারা কিন্তু অবশ্যই সেই অগ্রাধিকারটা পাবেন। আচ্ছা, এবার আপনাদের যে আবেদন করতে হবে, আবেদন কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গেই আছে। আমি আপনাদের আবেদন পুরো দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হবে। তো আবেদনপত্রের সঙ্গে যে জিনিসগুলো দিতে হবে, এক হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র দিতে হবে, বা যদি সেটা আপনাদের বার্থ সার্টিফিকেট হতে পারে, বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড হতে পারে। আচ্ছা, আপনাদের ভোটার কার্ড দিতে হবে। ঠিক আছে, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নং দিতে হবে, ক্রমিক নং দিতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন। রেশন কার্ড আপনাদের কিন্তু লাগছে। আচ্ছা, আপনাদের যে জাতিগত শংসাপত্র থাকে SC ST, তাহলে কিন্তু সেই শংসাপত্র অবশ্যই দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট, সেই মার্কশিট রেজাল্ট কিন্তু আপনাদের দিতে হবে। যদি আপনারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হন, লিঙ্ক ওয়ার্কার হন, তার প্রমাণপত্র কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। আপনাদের কিন্তু 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অবশ্যই ছবিতে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। একটি কিন্তু আপনারা ফর্মে সেঁটে দেবেন, অন্যটি কিন্তু আপনাদের যে খাম দিতে হবে সেই খামে কিন্তু আপনারা ভরে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও যেগুলো লাগছে সেগুলো আপনারা একটু দেখে নিন। আচ্ছা, নেক্সট হচ্ছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম লাগবে, 22 টাকার ডাক টিকিট সহ। খুব ভাইটাল একটা জিনিস। আচ্ছা, এবারে আমি বলি যে ক থেকে ঘ পর্যন্ত যে পয়েন্টগুলো বললাম, সেগুলো কিন্তু আপনাদের যদি একটিও বাতিল থাকে তাহলে আপনাদের আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে। অসম্পূর্ণ যদি আবেদন হয় বাতিল হয়ে যাবে। আচ্ছা, বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে আপনাদের স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আচ্ছা, এবার আপনারা দেখে নিন যে আপনারা যে আবেদন করবেন সেই আবেদনপত্র যথাযথ ফিল আপ করে কিন্তু আপনাদের বাই পোস্টে পাঠাতে হবে। যে খাম 22 টাকার ডাক টিকিট মারা, সেই খাম মাধ্যমে বাই পোস্টে পাঠাতে হবে। আবেদনকারী যদি ভাবেন যে নিজ হাতে গিয়ে বিডিও অফিসে জমা দিয়ে আসবো, তাহলে কিন্তু সেই আবেদন কিন্তু গ্রাহ্য হবে না। ঠিক আছে, আবেদন চলছে 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আপনাদের যে ইন্টারভিউ ডেট সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 25/9/2026 এবং 25/9/2024 এবং 26/9/2024 তারিখে ইন্টারভিউ কিন্তু আপনাদের হবে।
এবার দেখুন যে আপনাদের এই ফর্মটা কিন্তু যথাযথ ফিল আপ করে জমা দিতে হবে, যেন ভুল না হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা আবেদনটা করবেন, কোথায় কী লিখবেন। এখানে প্রথমে আপনাদের যে ছবি, সেই ছবি একটা মেরে দেবেন, অবশ্যই স্বাক্ষর থাকতে হবে আপনার, ঠিক আছে, আঠা দিয়ে মেরে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোন ঘরে কী লিখতে হবে আপনারা একটু দেখে নিন। আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম কিন্তু আপনাদের লিখতে হবে। কোন গ্রামের জন্য আবেদন করছেন, সেই গ্রামের নাম কিন্তু আপনাদের এই ঘরে লিখতে হবে। যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন, সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। সেটা যে ব্লকের মধ্যে পড়ে, সেই ব্লকের নাম কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এবার আবেদনকারীর নাম কিন্তু লিখতে হবে বাংলায় এই ঘরটাতে। তারপরে আবেদনকারীর নাম কিন্তু লিখতে হবে ইংরেজির বড় হাতের অক্ষরে এই ঘরটাতে। আপনার জন্ম তারিখ এই ঘরটাতে লিখতে হবে। 1/1/2024 অনুসারে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন, সেটা কিন্তু আপনাদের এই ঘরে লিখতে হবে। নেক্সট হচ্ছে আবেদনকারীর স্বামীর নাম লিখতে হবে এই ঘরটাতে বাংলায়। নেক্সট হচ্ছে আবেদনকারীর স্বামীর নাম বড় হাতের ইংরেজি অক্ষরে এই ঘরটাতে লিখতে হবে। আবেদনকারীর পিতার নাম লিখতে হবে এই ঘরতে বাংলায়। আবেদনকারীর পিতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে এই ঘরটিতে। নেক্সট হচ্ছে দেখুন, আপনারা আপনাদের যে স্থায়ী ঠিকানা, বসবাসের যে স্থায়ী ঠিকানা সেটা দিতে হবে। অর্থাৎ আপনার যে গ্রাম, সেই গ্রামের নাম লিখতে হবে। আপনার পোস্ট অফিসের নাম লিখতে হবে। আপনার থানার নাম লিখতে হবে এই ঘরটাতে। আপনার এলাকার যে পিনকোড, সেটা এই ঘরটাতে লিখতে হবে। আপনার যে জেলা এখানে দেওয়া আছে বীরভূম জেলা, সেটা এখানে তো অবশ্যই ফর্মে দেওয়া থাকবে। আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু এই ঘরটাতে লিখতে হবে। আচ্ছা, আপনার যে বর্তমান বৈবাহিক স্থিতি সেটা লিখতে হবে। যেমন আপনি যদি বিবাহিত হন তাহলে এই ঘরটায় টিক দেবেন, যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে এই ঘরটাতে টিক দেবেন, আপনি যদি বিধবা হন তাহলে এই ঘরটাতে টিক দেবেন। আচ্ছা, এবার আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রে আবেদন করছেন, সেই উপস্বাস্থ্য কেন্দ্র আপনার বাড়ি থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা অ্যাপ্রক্স কত কিলোমিটার, সেটাকে আপনাকে দিতে হবে এই ঘরটাতে। নেক্সট হচ্ছে আপনাদের জাতি, যদি আপনি জেনারেল হন তাহলে এই ঘরটায় টিক দিতে হবে। যদি আপনি এসসি হন তাহলে এই ঘরটায় টিক দিতে হবে। যদি আপনি এসটি হন তবে কিন্তু এই ঘরটাতে টিক দিতে হবে। যদি আপনি এসসি এসটি সার্টিফিকেট দেন তাহলে কিন্তু আপনাদের সেই সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে। সেই সার্টিফিকেট কোন তারিখে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট লিখতে হবে। আপনার রেশন কার্ডের নাম্বার কিন্তু এই ঘরটাতে লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আপনার যে বিধানসভা ক্ষেত্রের নাম, তার নাম্বার কিন্তু এই ঘরটাতে লিখতে হবে। আপনার ভোটার তালিকার যে অংশ নম্বর, সেটা কিন্তু লিখতে হবে। অংশের নাম্বার লিখতে হবে। আপনার ভোটার তালিকা ক্রমিক নাম কিন্তু আপনার লিখতে হবে। আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা, সেই পরীক্ষার নাম লিখতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার বছর যেটা, সেই কোন বছরে আপনি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন সেটা বা পাস করেছিলেন সেটা লিখতে হবে। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা আপনি কত নম্বর, মোট কত নম্বরে পরীক্ষা দিয়েছিলেন অতিরিক্ত বিষয় বাদে, সেটা লিখতে হবে। আর আপনি কত পেয়েছেন সেটা কিন্তু লিখতে হবে এই ঘরটাতে। আচ্ছা, এই যে আবেদনপত্র যথাযথ ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। আচ্ছা, এখানে আপনাদের কী কী লাগছে আরও একবার দেখে নিন। এখানে এই জিনিসটা খুব ভাইটাল, জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন, ঠিক আছে। আপনারা যে উপস্বাস্থ্য কেন্দ্রে আবেদন করবেন, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি কিন্তু আপনাদের দিতে হবে। সুস্পষ্ট কিন্তু সেই গ্রামের নাম উল্লেখ থাকতে হবে, এলাকার নাম উল্লেখ থাকতে হবে। যদি আপনারা এসসি এসটি সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কিন্তু আপনাদের দিতে হবে। যদি আপনারা যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দেখাচ্ছেন, সেটা কিন্তু মার্কশিট আপনাদের দিতে হবে। আচ্ছা, গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, লিঙ্ক ওয়ার্কারের যদি প্রমাণপত্র দেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে সেটা ফর্মের সঙ্গে। আপনাদের সাম্প্রতিক 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অবশ্যই সই করা থাকতে হবে। একটি ফর্মে সেটা দেবেন, অন্যটা সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে রেখে দেবেন। আচ্ছা, 22 টাকার একটা ডাক টিকিট সহ নিজের নাম, ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর সহ লেখা একটা কিন্তু খাম কিন্তু আপনাদের দিতে হবে। আর আপনার যে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বাক্ষরিত হলফনামা কিন্তু আপনার দিতে হবে। যদি বিবাহিত হন বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্ন ধরনের, এবং যদি আপনি বিধবা হন বিধবা সম্পর্কিত স্বাক্ষরিত হলফনামা দিতে হবে। এখানে আপনার স্বাক্ষর করতে হবে, এখানে কিন্তু আপনার যে জমা দেবেন সেই তারিখ দিতে হবে, ঠিক আছে। তো এই গেল ডিটেলস ফর্ম ফিল আপটা। এখানে কিন্তু আপনাদের ডিটেলস যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে। আপনারা কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবেন। আর যেটা আরেকটা যেটা রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে কিনা যে আপনার ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ঠিক আছে। তো সেখানে যেটা থাকছে ভ্যাকান্সি, সেখানে ভ্যাকান্সি দেওয়া আছে 3টি। জেনারেলদের জন্য 1টি, ওবিসির বিদের জন্য 1টি, এসিদের জন্য 1টি, ঠিক আছে। বেতন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছেন 15,000 টাকা পার মান্থ, এবং মোবিলিটি সাপোর্টের জন্য পাচ্ছেন আরও এক্সট্রা 1800 টাকা ম্যাক্সিমাম, ঠিক আছে। আপনাদের বয়স লিমিট কিন্তু 40 বছর থাকছে 1/7/2024 অনুসারে। এছাড়া এসসি এসটিরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর। আপনাদের যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক,
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, অথবা আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং 2 বছরের কিন্তু আমাদের হেলথ প্রজেক্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনাদের কিন্তু কম্পিউটার জ্ঞান এখানে সামান্য চাওয়া হয়েছে, নলেজ অফ এমএস অফিস এবং ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। আপনাদের যোগাযোগের ক্ষমতা থাকতে হবে, মানে স্পিকিং পাওয়ার, মানে কাজের দক্ষতা থাকতে হবে, কঠোর কাজ করার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। আপনাদের ভ্রমণের যে সামর্থ্য সেটা থাকতে হবে, ঠিক আছে। রেসিডেন্ট কিন্তু আপনাদের অবশ্যই যে সাব ডিভিশনাল আন্ডারে আবেদন করবেন সেখানকার বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা রিক্রুটমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট অফ এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর স্ক্রুটিনি। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, যোগ্যতা এবং যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। আচ্ছা, অন দ্য বেসিস অফ একাডেমিক রেজাল্ট, আপনাদের একাডেমিক রেজাল্টের উপর এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট, আপনাদের যে হেলথ প্রজেক্টের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তার ভিত্তিতে রিটেন টেস্ট এবং কম্পিউটার স্কিল ইটিসির মাধ্যমে কিন্তু আপনাদের এই নিয়োগটা সম্পূর্ণ হবে। তো এই গেল যে আশা কোঅর্ডিনেটর, এটার ডিটেলস। তো বন্ধুরা, এই ছিল ডিটেলস আপডেট। তো যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আপনারা যথাযথভাবে আবেদন করে যেগুলো লাগবে সেগুলো সমেত বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন। আর যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, আপনাদের উপকার আছে, অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা জানতে পারে অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং যদি আপনাদের এই বিষয়ে কোনো তথ্য জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।